কালকেও বলেছি ভোট ব্যাগ তো বটেই। হঠাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য এত কুমিরের কান্না কাঁদছে দিদি, তাতে ভোট ছাড়া কি থাকতে পারে? দিদি যখন কাঁদবে তখন ভোট থাকবে, এটা মাথায় রাখবেন। দিদির কান্না মানে ভোটের বাজনা, এটা মাথায় রাখবেন। দিদি যখন মুসলমানদের জন্য কাঁদবে জানবেন সেখানে ভোট আছে। দিদি যখন পরিযায়ীদের জন্য কাঁদবে জানবেন ভোট আছে। দিদি ভোট ছাড়া কান্নাকাটি করেন না। কখনো পা ভাঙার নাটক করেন, কখনো হুইল চেয়ারে বসার নাটক করেন। ভোট আসলে দিদি নানা রকমের নাটক শুরু হয়ে যাবে। দিল্লির একটা দুটো বাঙালি নয়, লক্ষ লক্ষ বাঙালি বস্তিতে থাকে। তাদের সঙ্গে কখনো বাংলার মুখ্যমন্ত্রী দেখা করেছেন? বলুন, তাদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী কখনো দিল্লিতে গিয়ে একবার আলোচনা করেছেন যে আপনারা কেমন আছেন? করেছেন না। সেই জয়হিন্দ কলোনিটা কারা করেছিল? ফরওয়ার্ড ব্লক। তখন গৃহমন্ত্রী কে ছিল? LK আডবাণী। দরবার করেছিল ফরওয়ার্ড ব্লক। আপনি বাংলার মুখ্যমন্ত্রী, কেন্দ্রে আপনি যান না তা তো নয়, দিল্লিতে আপনি যাচ্ছেন না তা তো নয়, অমিত শাহের সঙ্গে মিটিং তো করছে আপনার লোকেরা, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে অসুবিধা হচ্ছে না আপনার? তো কেন একবারও তাদেরকে বলছেন না যে দিল্লির বাঙালিদের যেন কোনো রকম অন্যায় করা না হয়, দিল্লির বাঙালিদের যেন হ্যারাসমেন্ট করা না হয়, তাদের যেন উপর যেন নির্যাতন না হয়? বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সরকারিভাবে কোনো প্রতিবাদ হয়েছে? সরকারিভাবে কোনো দাবি করা হয়েছে? না। ওখানকার 4টে রাজ্যসভার MP-কে পাঠিয়ে 24 ঘন্টা ধর্না কেন? 24 দিন ধর্না করুন না বস্তিতে বসে, ওখানকার বসিয়ে থাকুন, ওখানকার বস্তির মানুষের থাকুন আপনারা। 24 ঘন্টা নৌটঙ্কি করে কী লাভ আছে? একবার গেলেন, দেখা করলেন, চলে এলেন, 5 স্টার হোটেল থেকে খাবার গেল, 5 স্টারের খাবার খেলেন বস্তিতে বসে, তো পিকনিক। ওদিকে পিকনিক হবে, এদিকে 21শে জুলাই পিকনিক হবে। আর মানুষের জন্য বিচারের জন্য সেই মানুষকে কোর্টে গিয়ে তাদের ব্যবস্থা করতে হবে। আর আপনি চোরদের জন্য কোর্টে যাবেন, কিন্তু শ্রমিকদের জন্য যাবেন না, পরিযায়ীদের জন্য যাবেন না। এই পরিযায়ীদের যখন করোনার সময় বাইরে থেকে আনার জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল, আপনি তখন বলেছিলেন পরিযায়ী ঢুকবে না, কারণ তারা করোনা এক্সপ্রেসে ঢুকাবে, তারা সবাই করোনায় আক্রান্ত, তাই পরিযায়ী শ্রমিকদের ঢোকানো হবে না। আপনি পরিযায়ী শ্রমিকদের এ বাংলায় ঢুকতে দেননি করোনার সময়, বলেছিলেন করোনা এক্সপ্রেস বাংলায় আসবে না। আজ নাটক করছেন।